রাতের অন্ধকারে আদিবাসীদের দুই নেতা সিধু ও কানু মূর্তি ভাঙল দুষ্কৃতীরা। ঘটনার নেপথ্যে কারা? অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা বীরভূমের নানুর থানার মোহনপুর গ্রামে। নানুর ব্লকের মোহনপুর গ্রামে রাস্তার ধারে নির্মিত হয়েছে সিধু ও কানু দুই আদিবাসী নেতার মূর্তি। শনিবার রাতে সেই মূর্তি ভাঙে দুষ্কৃতীরা। রবিবার সকালে সংশ্লিষ্ট আদিবাসী মানুষরা সেই চিত্র দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। বোলপুর নানুর মূল রাজ্য সড়কের ওপর মোহনপুর গ্রামের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ আদিবাসীদের। ঘটনাস্থলে এসে পৌঁছেছে নানুর থানার প্রচুর পুলিশ। এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় আদিবাসী মানুষদের দাবি, যারা তাদের নেতাদের মূর্তি ভেঙেছে সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তা না হলে অবরোধ কর্মসূচি চলবে। আদিবাসীদের পথ অবরোধ ঘিরে আটকে পড়েছে বহু বেসরকারি যাত্রীবাহী বাস এবং সাধারণ মানুষ। পথ অবরোধ চলছে। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। খুবই দুঃখজনক একটা ঘটনা আমরা দেখছি এসে, যে এখানে আমাদের মোহনপুরে, আমাদের নানুর বিধানসভার বড়সড় অঞ্চল মোহনপুরে আমাদের ভগবান সিধু কানুর যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, রাত্রেবেলা এটা কোনো দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে বলবো, তার কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মূর্তিটি ভাঙা হয়েছে দেখতে পাচ্ছি। এতে আমাদের এখানে যারা আদিবাসীরা আছেন, আমাদের ভাই বোনেরা, তারা কিন্তু ক্ষুব্ধ, এবং পুলিশ প্রশাসন এখানে আছে আমাদের সঙ্গে, আমাদের ব্লক সভাপতি আছেন। আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে চেষ্টা করব যে যারা যে দুষ্কৃতির কাজটা করেছেন তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই চেষ্টা আমরা করব। তাদের দাবি একটাই, যে অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে 24 ঘন্টার মধ্যে। তারা চায় সেটা আমাদেরও দাবি। পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, সেটা আমাদের একই দাবি। কারণ ভগবান সিধু কানুর মূর্তি ভাঙা কখনোই মেনে নেওয়া যায় না। দেখুন, আমাদের অবরোধটা হচ্ছে আমাদের সিধু কানু মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য আমরা পথ অবরোধ করেছি। কখন ভাঙা হয়েছে? আজকে রাতের দিকে মনে হয় সম্ভবত, কেননা দিনের বেলা তো ভাঙলে তো দেখা যেত কারা ভেঙেছে। কি দাবি আপনার? আমাদের দাবি হচ্ছে যারা ভেঙেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, কেননা আমাদের সিধু কানু ভাঙা মানে একটা মূর্তি ভাঙা মানে এটা কিন্তু আমাদের সেন্টিমেন্টের আঘাত লেগেছে। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা রাস্তা অবরোধ ছাড়বো না। এইভাবে রাতের অন্ধকারে সিধু কানুর মূর্তি ভাঙা কারণ সেটা তো কি করে জানবো, যারা ভেঙেছে তারা বলতে পারবে। আমরা কি এই পথ অবরোধ চালিয়ে যাবেন? হ্যাঁ, পথ অবরোধ চালিয়ে যাব। যতক্ষণ না ওদেরকে অ্যারেস্ট করা হয় ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। আর যাদের পরীক্ষা আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। এমার্জেন্সি যারা আছে তাদেরকে ছেড়ে দিচ্ছি। বাস হোক, মোটরসাইকেল হোক, ছোট গাড়ি হোক, সবাইকে ছেড়ে দিচ্ছি। প্রশাসনের কাছ থেকে কি দাবি করছেন? প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের ইমিডিয়েটলি যারা ভেঙেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে। আমার নাম হচ্ছে মঙ্গল মাড্ডি। আমি রেজিস্ট্রেশন সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের বোলপুর সাব ডিভিশনের দায়িত্ব আছে। কি চাইছেন? চাইছি আমরা যে ভেঙে দিচ্ছে তার শাস্তি চাই, আর এর জন্য ক্ষতিপূরণ চাই। মানে অবরোধ কি চালিয়ে যাবেন? হ্যাঁ, চালিয়ে যাবো। যতক্ষণ না দোষীকে না পাচ্ছি আর আমাদের ক্ষতিপূরণ না দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা চালাবো এই আন্দোলন। প্রশাসনের কাছে কি চাইছেন? মানে এই যে মূর্তি ভেঙে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে কি চাইছেন? আমরা চাইছি প্রশাসনের কাছে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। কখন হয়েছে ঘটনাটা? ওই গভীর রাত্রে বেলা। রাত্রেবেলা। কিভাবে ভেঙেছে? মানে কোথায় কোথায় ভেঙেছে মূর্তি? কোথায় ভেঙেছে? মুখটা ভেঙেছে আর হাত ভাঙেনি, আর পিছনটা। সেই নিয়ে পথ অবরোধ করছে। আমরা কত কষ্ট করে টাকা জমিয়ে এখানে ওখানে থেকে এনে মূর্তিকে বানাচ্ছি, ভাঙবে কি জন্য? মানে অপরাধটা কি? আমাদের অপরাধটা কি সেটা জানতে চাচ্ছি। আপনার নাম? আমার নাম বাড়ি? বাড়ি মোহনপুর। বলছেন আপনারা কেউ আমাদের সিধু কানু ভেঙে দিয়েছে, সেই জন্য অবরোধ করেছিল। সিধু কানুর মূর্তি ভেঙে দিয়েছে? হ্যাঁ। কখন? রাত্রে, কিন্তু ধরা পড়া নাই, কিন্তু যে ভেঙে দিয়েছে তাকে ধরতে হবে, সেটাই আমরা চাইছি। সেই নিয়ে অবরোধ করেছেন? হ্যাঁ। কি দাবি রয়েছে আপনাদের? দাবি মানে আমাদের ছেলেগুলো কত কষ্ট করে বিধায়িত করে চাঁদা করেছে, কত কষ্ট করে, ঘরে কাজ করে না, সারাদিন না খেয়ে না দিয়ে করেছে, আর এখন ভেঙে দিয়েছে। সেই জন্য আমাদের রাস্তাটা অপদর করে দিয়েছে। তা কিন্তু আমাদের চাই ওইটা মুক্তিটা করে দিক। প্রশাসনের কাছে কি দাবি রাখছে? দাবি রাখতে ওইটাই আমাদের দাবি, কেন ভেঙে দিল সেইটাই চাইছি আমরা। আর যারা করেছে তাদের শাস্তি? হ্যাঁ, ওদের শাস্তি চাই। হ্যাঁ, ওদের শাস্তি চাইছি। তাহলে কি অবরোধকে এখন তুলবেন না? হ্যাঁ, তুলবো। মানে তুলবেন? হ্যাঁ। কতক্ষণ রাখবেন অবরোধ? সারাদিন থাকবে। সারাদিন থাকবেন? হ্যাঁ। মানে যতক্ষণ শাস্তির দাবি না হচ্ছে? না, সে ততক্ষণই আমরা এখানে থাকবো। আপনার নাম?
আমার নাম বাসনা সরেন। আছে মানে কোনো দল মত নির্বিশেষে সব দলেরই সহানুভূতি আছে। এটা মানে পরিকল্পিত করে ভেঙেছে কিনা তাও বলা যাবে না, পুলিশ তদন্ত করা এটা দেখা দরকার। কারণ সিধু কানুর উপরে আমাদের সবারই সহানুভূতি আছে। সিধু কানু তাদের আমাদের বাংলার মুখ্যমন্ত্রীও প্রচণ্ড সিধু কানুর ব্যাপারে আমাদের প্রচণ্ড সহানুভূতি এবং সমস্ত প্রোগ্রাম কর্মসূচি সেভাবে নেয়। এটা যদি ভাঙা হয়ে থাকে সেটা নিঃসন্দেহে চরম অন্যায় এবং সেটা তদন্ত করে দেখা উচিত। আর কীভাবে এটা ভেঙেছে, কারা ভেঙেছে চক্রান্ত করে সেটা দেখা দরকার। না এটা ভাঙা নাকি কি এটা বুঝতে পারছি না, এরকম তো কথা করার কথা ওদের একদম পুরোপুরি অভিযোগ যে এটা ভাঙা হয়েছে, না, ওরা মানে বলতেই সামনের পারে। অংশটা পুরোপুরি ওরা ভাঙা হয়েছে। ভেঙেছে এটা তো সত্যি কথা। এটা যে ভাঙাটা এটা তো সত্যি কথা। দাদা আপনি তো পথে যাচ্ছিলেন, অবরোধের মুখে পড়লেন, কি বলবেন? আমার মনে হয় যে এটা যেটা ভেঙেছে, যদি ভেঙেছে পুলিশ তদন্ত করে সেটা দেখুক। যদি এটা দেখা হয় পুলিশ কেস করুক, একটা কেস করে তা তদন্ত করুক। আর এটা মেরামত করার ব্যবস্থা আমাদের করে দিতে হবে। তাদের একটাই দাবি যে দোষীদের অবিলম্বে শাস্তি চাই এবং নিঃসন্দেহে সঙ্গে আমিও তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এমনটাই দাবি। এবারে যে সেটাকে তো বার করতে হবে, তো সেটাকে তো তদন্ত করে পুলিশকে বার করতে হবে, তো যে এটা হয়তো রাত্রে ভেঙেছে কারা, সেটা তো পুলিশকে তদন্ত করে বার করতে হবে। তখন সিম্পল পেতে হবে, বার করতে হবে। তারপরে তো এটা তো ভাঙা তো নিঃসন্দেহে সাজা তো হওয়া দরকার, তাকে ধরতে অ্যারেস্ট করতে হবে। তো নিঃসন্দেহ ওর দাবি মানে আমারও তো দাবি যে সেটাকে ধরা দরকার। যদি ভেঙে থাকে এরকম একটা মহান ব্যক্তিত্বের, যাদের তার মূর্তি যদি ভেঙে থাকে সেটা ঠিক কথাই। এই যে এই নিয়ে সকাল থেকে ধর্মঘট করছে, এই নিয়ে কি বলবেন? আমার মনে হয় ওরা একটু বসে পুলিশ ওদের সঙ্গে বসে তদন্ত করে পুলিশ দেখুক যে ওগুলোকে সেটাকে ধরার, যদি বুঝতে পারে বার করতে পারে তাহলে বার করে সেটা অ্যারেস্ট করার চেষ্টা করুক। যে দাবি ওদের দাবি অযৌক্তিক নয়, ওদের দাবি অযৌক্তিক নয়। যে তাদের একটা শ্রদ্ধা, তাদের একটা এটা আমাদের যেমন সবারই ভগবান ঈশ্বর আল্লাহ সবারই আছে, ওরা কিন্তু এরকম ওদের বীরত্ব, এটা ওদের শৌর্য এবং এটা ওদের কৃতিত্ব ওদের সমাজে। সেক্ষেত্রে ওরা তো বলবেই সেটাকে যত তাড়াতাড়ি পারবে এর পুরো ইয়েটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা হোক, পুলিশ করুক। সেটা আমিও বলবো যে পুলিশ সেটা করা উচিত। দেখুন, শাস্তি তো দিতেই হবে। সিধু কানু ভারতবর্ষের একজন মানে মহাপুরুষ এবং ভারতবর্ষের অন্যতম বিপ্লবী। আদিবাসী, বনবাসী, মূলবাসী সমাজ থেকে যারা স্বাধীনতার প্রাক্কালে নিজের জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, আদিবাসী সমাজকে সংগঠিত করে ওই লালমুখ ব্রিটিশ সাহেবদের বিরুদ্ধে লড়াই করেছে, এই রকম মহাপুরুষের একটা মূর্তি স্থাপনা হবে না তো এখানে ওই লেনিন, স্টালিন বা কোনো তৃণমূলের নেতার মূর্তি এখানে উন্মোচন হবে? অতএব এইরকম মূর্তি আমাদের আদিবাসী সমাজ নয়, সমাজের বিভিন্ন জায়গায় এনাদের মূর্তি স্থাপনা করা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে দাবি রাখছি, যত মহাপুরুষ ভারতবর্ষের জন্য জীবন দিয়েছেন, ভারতবর্ষকে রক্ষা করেছেন, ভারতবর্ষের মা বোনদিকে সম্মান রক্ষা করেছেন, তাদের মূর্তি বিভিন্ন গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় হওয়া উচিত। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখব, প্রশাসন কেবল ওই তৃণমূলের নেতাদিকে সেফ দেওয়াটা কাজ নয়। প্রশাসনের কাজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এলাকায় যে সম্পত্তি আছে সেটা রক্ষা করা, মা বোনেদের ইজ্জত রক্ষা করা এবং মা বোনেদের সুরক্ষা দেওয়া। কিন্তু প্রশাসন এটা করে না। প্রশাসন কেবল বালির গাড়ি, পাথরের গাড়ি, কোথায় গাড়ি আটকাবো, টাকা আদায় করবে, এই নিয়ে তারা ব্যস্ত থাকে। অতএব এই কাজকে আমি চরমভাবে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করুক, আর জীবনে যেন এই রকম কাজ না হয় এই দাবি আমি রাখছি। দাদা আপনিও নানুর যাওয়ার পথে অবরোধে পড়লেন, এটা আমার কিচ্ছু করার নেই। ওনারা ন্যায্য দাবি নিয়ে একটা অবরোধ করেছেন, আমাকে মানতে হবে। ওরা মনে হয় আমি একজন রাষ্ট্রের কাজ করছি সারা জীবন, নিজে বলে কিছু চিন্তা করিনি, ঘর বাড়ি ছেড়ে রাষ্ট্রের উন্নতির জন্য সারা জীবনকে দিয়েছি। ওনারা যদি মনে করেন কথা বলবো, যদি আমাকে যেতে দেয় যাব, আর যদি যেতে না দেয় আমি অন্য রাস্তা দিয়ে ব্যবস্থা করব। অতএব তাদের আন্দোলনকে আমি মর্যাদা দেবো, সম্মান জানাবো। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।